কেন্দ্রীয় লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে আখাউড়া অভিমুখে যাত্রা শুরু করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম সিটি গেট এলাকা থেকে রওনা দেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। চট্টগ্রামে এই কর্মসূচি কখন শুরু হচ্ছে, বিএনপির কোনো লং মার্চে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন কিনা জানাবেন। রাত্রি মূলত চট্টগ্রাম থেকে আখাউড়া যে দূরত্ব সেটি প্রায় 208 কিলোমিটারের মতো। ঢাকায় সকাল 8টার দিকে কর্মসূচি শুরু হলেও চট্টগ্রাম থেকে কিন্তু তারও প্রায় 1 ঘন্টা আগে সকাল 7টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আমরা এখন যেখানে আছি চট্টগ্রাম সিটি গেট এলাকা, এখানে মূলত যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন চট্টগ্রামের, তারা এই জায়গা থেকে তাদের কর্মসূচি শুরু করছেন এবং অন্য যে দুটি অঙ্গ সংগঠন রয়েছে তারাও তাদের নির্দিষ্ট জায়গা থেকে আজকের এই কর্মসূচিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যোগ দিচ্ছেন। মূলত এখান থেকে যে 208 কিলোমিটারের সড়ক, সেটি তারা বিভিন্ন যানবাহন যোগে আমরা দেখতে পাচ্ছি এখানে জড়ো হচ্ছেন এবং যানবাহন যোগে মূলত তারা পৌঁছানোর চেষ্টা করবেন। মূলত তারা যেটি বলছিলেন যে ভারতের আগরতলায় যে সহকারী হাই কমিশনে হামলা, সেখানে বাংলাদেশের পতাকাকে যে অবমাননা করা হয়েছে এবং সাম্প্রদায়িক যে উস্কানি দেওয়া হচ্ছে ভারত থেকে অব্যাহতভাবে, এবং তারা বলছিলেন যে ভারতের বিভিন্ন গণমাধ্যম গুলো অব্যাহত অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর থেকে। এসবের প্রতিবাদেই মূলত তারা আজকের এই কর্মসূচিটি পালন করছেন এবং তারা যেটি বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কটি আসলে প্রতিবেশী সম্পর্ক হওয়ার কথা, যে সম্পর্কটি সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে হওয়ার কথা, তারা সেই সম্পর্ক আশা করছেন এবং বলছেন যে অব্যাহত যে সাম্প্রদায়িক উস্কানি সেটি আসলে দুদেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বা যে ভারসাম্যপূর্ণ সম্পর্কটি রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানকার বিভিন্ন গণমাধ্যম যেভাবে অপপ্রচার চালাচ্ছে কিংবা কোনো রাজনৈতিক নেতা যেভাবে বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দিচ্ছে, তাতে আসলে সেই সম্পর্ক নষ্ট হতে পারে এবং দুদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা, সেই দাঙ্গাও শুরু হয়ে যেতে পারে। সেটির অংশ হিসেবে তারা আসলে সচেতন করতে মানুষকে এবং একই সাথে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বা ষড়যন্ত্র করার বাংলাদেশের বিরুদ্ধে চেষ্টা চলছে সে বিষয়ে মানুষকে সচেতন করতে মূলত তারা আজকের এই কর্মসূচি দিয়েছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে। চট্টগ্রাম থেকে আমরা এরই মধ্যে দেখছি যে এখানে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন এবং আরও নেতাকর্মীরা আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা চট্টগ্রাম থেকে ভারতের আগরতলার উদ্দেশ্যে তারা এই লং মার্চ কর্মসূচি শুরু করবেন রাত্রি। চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে লং মার্চে যোগ দিচ্ছেন, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ।